বলতে চেয়ে মনে হয় বলতে তো বোধহয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। মানে বাহ বাহ বিরাজ তো রোমান্টিক বয়। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমরাও খুবই ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি আছি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনাদের ক্রিকেট ফেভারিট যাদের যাদের তারা অবশ্যই কিন্তু আগে কিন্তু কমেন্টে জানাবেন যে কাদের কাদের পছন্দ। এটা হলো ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠের গান নিয়ে চলে এসেছি। টাইটেলটা এটা, হ্যাঁ, মানে ক্রিকেটদের মানে কি মানে অবিশ্বাস্য জিনিস। মানে একটা ক্রিকেটদের যারা ক্রিকেটার তাদের গলায় আবার গান শুনবো, অবশ্যই মানে দারুণ ব্যাপার হতে চলেছে। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। এবার দেখবো কার গলা কতটা ভালো আর কার মুখে কোন গান বেশি ভালো লাগছে আর কে কোন গান গাইছে। অবশ্যই কিন্তু সেটা দেখবো। আমি খুবই ইন্টারেস্ট, মানে খুব দেখার জন্য আমার খুব ইয়ে পাওয়া হচ্ছে। মনে হচ্ছে এটা মানে তাড়াতাড়ি করে দেখে ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই প্রথম থেকে শুনে দেখবেন, কারণ আপনাদের ফেভারিট ক্রিকেটারদের কণ্ঠের আওয়াজে আর কণ্ঠে গান শুনবেন না, এটা হতে পারে কি? অবশ্যই কিন্তু বলে স্টুডেন্ট দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। বলতে চেয়ে মনে হয় বলতে তো বোধহয় না হৃদয়। অলরাইট গাইস, অনেকের কণ্ঠে তো আজ পর্যন্ত গান শুনলাম, নায়কের কণ্ঠে, নায়িকার কণ্ঠে, নাটক অভিনেতাদের কণ্ঠে, নাটক অভিনেত্রীদের কণ্ঠে, অনেকের কণ্ঠেই তো গান শোনা হলো। আজকে আমরা বাংলাদেশি ক্রিকেটারদের কণ্ঠে গান শুনবো। বুঝতে পারছেন, আমরা তাদের ক্রিকেট খেলা দেখছি, কিন্তু তাদের গানের গলা কেমন সেটা কিন্তু জানি না। তারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গাতে গান গেয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে। সো শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট মিরাজকে দিয়ে শুরু করি। মিরাজ, একটা গান শোনাও। বলতে চেয়ে মনে হয় বলতে তো বোধহয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। মানে বাহ বাহ মিরাজ তো রোমান্টিক বয়। মিরাজকে দেখে বোঝা যাচ্ছে মিরাজ খুবই রোমান্টিক বয় এবং জীবনে অনেকগুলো প্রেম করেছে। মনে হচ্ছে খুবই রোমান্টিক বয়। তুমি শুধু এই গানগুলো শুনেছি না একসময়, যখন এটা শুনছিল তখন এই গানগুলো দাদা শুনেছে, এখন আছে মার ফোনে আছে। হ্যাঁ, বলতে তো বোধহয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। এনিওয়ে, মিরাজের ক্যারিয়ারের শুরুর দিকে একটা ইন্টারভিউ ছিল এবং সেই ইন্টারভিউতে মিরাজ দুই এক লাইন গান গেয়েছিল। ইমরান মাহমুদের এই গানটি মিরাজ খুব ভালোভাবেই কভার করার চেষ্টা করেছে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? দেখে বুঝতেই পারছেন চিকনা চাকনা ইনোসেন্ট একটা ছেলে। তো আজকের জন্য মিরাজ আমাদের ইমরান মাহমুদ। ওয়েল ক্রিকেটার তাসকিন, এখন তাসকিন আমাদের গান গিয়ে শোনাবেন। এটা হচ্ছে অঙ্কুশের আর ওই হয়, মিরাজ তো ইমরান মাহমুদ ছিল আর তাসকিন তো হৃদয় খান হয়ে গেল। ওয়াও জোস, বাট কিছুটা সাউন্ডের প্রবলেম, খুব ভালোভাবে একটা শোনা যাচ্ছে না এই আর কি। তাছাড়া পোলাটা কিন্তু ভালোই গান গায়, এটা মানতেই হবে। ভালো লাগে না ভাবছি আবার বিভিন্ন জায়গায় সে নাচানাচিও করছে। অসাধারণ ট্যালেন্ট। তার মানে কি বুঝলেন? তাসকিন গানও গায়, তাসকিন ডান্সও করে, আবার তাসকিন 150 কিলোমিটার পার আওয়ার গতিতে বলও করে।
যাই হোক, এবার বাংলাদেশি ক্রিকেটারদের ড্রেসিং রুমে গ্রুপ সং শোনা যাক। সেই গান। এই সবাই কিন্তু সবাই গান আই গাইতে হাই, লেগেছে। সাকিব দেখতেছি আবার ঢোল বাজায়। আরে বাবা রে। বুঝলাম না, যে হালাই ভিডিওটা করতেছে সে ডান্স করতেছিল নাকি? ক্যামেরা এত নাড়ানাড়ি করে কেন? হ্যাঁ তাই তো। আমি তো অপরাধী রে। আরে সর্বনাশ, ও তো ব্যাটটারে গিটার বানাই ফেলছে। ওয়েল, সব মিলিয়ে গাওয়াটা বেশ ছিল। ব্যাটে যেমন ছক্কা মারতে হলে টাইমিং লাগে, তেমন গানটি তো ভরপুর টাইমিং ছিল। সবাই মিলেমিশে ভালোই গিয়েছে। আমার কত সময় কত মিলেমিশে গানটা করেছে, সেটা সত্যি ক্রিকেটার রুবেল, কি সবাই চিনতে পারছেন তো? ক্রিকেটার রুবেল। আমার তো সেরকম ভালো আসছে না, বুঝতে পারছি না। মিরাজ ছিল ইমরান মাহমুদ, তাসকিন ছিল হৃদয় খান, এবার রুবেল হলো জেমস। শোনা যাক রুবেলের কণ্ঠে গানটি। বুঝতে পারছি না, বললাম বাট ভালোই করছি। অ্যাকচুয়ালি রুবেল ট্র্যাকে গানটা করেছে, মোটামুটি চেষ্টা করেছে গানটা ভালো করে গাওয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। তবে একটা কথা বলে রাখি, ক্রিকেটার তো ক্রিকেটারই, তারা তো আর শিল্পী না, বাট তারা যথেষ্ট চেষ্টা করে ক্রীড়াঙ্গনের বাইরে গিয়েও কিছু একটা মানুষকে দিতে এবং মানুষকে বিনোদিত করতে। তোমার দরবারে সব পাগলের খেলা। সব পাগলের খেলা। মাশরাফি, রিয়াদ, সাকিব, মুশিদ, তামিম তো সবাই মিলে মজা করতেছে, বাট তামিম এমন কইরা আছে কেন? ওর বউ কি ওরে খাইতে দেয় নাই নাকি? এই থেকে বোঝা যায় তামিমের আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে। বাই দ্য ওয়ে, সাকিবের চুল ঝাঁকিনিটা কিন্তু সেই ছিল। ব্যাটার সবখানেই অলরাউন্ডার। তো এখানে আমরা 5 পাগলের মেলা দেখলাম। आजकल तेरे मेरे प्यार की चर्चे हर जुबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। ওয়েট, সাকিব যে রিয়েল লাইফে অলরাউন্ডার তার প্রমাণ এটা। হিন্দি গানে কয়েকদিন আগে শ্রীলঙ্কায় গিয়ে ভাইরাল হয়েছিল সাকিব। বাই দ্য ওয়ে, আমাদের দেশের ক্রিকেটার ক্রিকেট ছাড়া সবই পারে। এই যে যেমন মিরাজ কত সুন্দর ডান্স করতে পারে দেখেন। মাইকেল জ্যাকসন আর ঋত্বিক রোশন এসে ওকে বলবে, ভাই তুই আমাদের দায়িত্বটা নিয়ে নে। তো যাই হোক, চেনা ক্রিকেটারদের থেকে অচেনা গলায় গাওয়া গানগুলো আপনাকে কতটা মুগ্ধ করেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন পার্টটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। তো বন্ধুরা, বাংলাদেশি ক্রিকেটারদের কণ্ঠে গান শুনলাম। সত্যি বলতে কি খুবই দারুণ গান করেছে। মানে এনাদের মানে ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানে খেলছে, খেলার সঙ্গে সঙ্গেও কিন্তু এনাদের গান গাইতে পারে, গানের ট্যালেন্ট, হ্যাঁ নাচের ট্যালেন্ট, সবকিছু ট্যালেন্ট নিয়ে জন্মেছে। আমাদের যদি একটা ট্যালেন্ট দিতে পারতো সত্যি বলতে কি খুব ভালো লাগতো, কারণ এতগুলো একটা ট্যালেন্ট রয়েছে এনাদের মধ্যে। যেমন গান গাইছে, আর খেলার মধ্যে তো দুর্দান্ত খেলে, আর হলো গান তো গাইছে ভালো, নাচও করছে। আর আমার সব থেকে ভালো লেগেছে যে সবাই মিলে যখন গান করছিল না, সব টিমের সব মেম্বার গুলো মিলে যখন গান গাইছিল, যে মানে ব্যাট গিটার নিয়ে তারপরে আরো গান করছিল, তখন মানে মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে গানটা যখন করছিল, তখন ওই গানটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। পুরো তাল মিল সব একসাথে ছিল, একই সুর সব একসাথে মিলাচ্ছিল, ভালো। আরো সবাই গান করছিল, মনোযোগ দিয়ে গান করছিল, খুবই ভালো লেগেছে আমার জিনিসটা। আর সবাই কিন্তু
গানও পারে, নাচও পারে, আর যে কত কত প্রতিভা আছে এদের মধ্যে সেটা কিন্তু পরে যদি আমরা জানতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আবার এই যে মিরাজ, তারপর রুবেল, রুবেল তো ভীষণই ভালো, মানে যেমন নাচতে পারছিল তেমনই হচ্ছে মানে গানও করছিল, গানটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। মিরাজকেও ভালো লেগেছে, মানে সবকটার মানে কি বলবো, কেউ হয়তো একটু কম পারে, মানে কম একটু ভালো আর কারটা বেশি ভালো, এই কিন্তু পারে তো ভীষণই ভালো। হিন্দি গান বলে তো পারছে, বাংলা গান তো বাহারি দিলাম, হিন্দি গানও পারছে, সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে আমাদের ভিডিও আপনারা পেতে পারবেন। তো বন্ধুরা নেক্সট আমরা কোন ভিডিওর উপর রিয়াকশন করবো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনাদের রিকোয়েস্টে ভিডিওগুলি আনবো। তো বন্ধুরা আমরা কিন্তু নেক্সট অনেক ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে গিয়ে আর হলো বেল আইকন বাটনটি প্রেসও করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনারা পেতে পারবেন। আর আমরা ইন্টারেস্টিং ভিডিও আনছি আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিও এখানেই শেষ করবো, দেখা হতো না একটা ভিডিও, এখনের জন্য বাই বাই, টাটা।